তো এখানে গাইজ মানে ধান সিদ্ধ করছে যেটা, এটা সকালে শুকাত দিতেছে। এখানে আমিও আছি, দোকানে যাবো, আমি রেডি হয়ে গেছি। তো এখানে গাইজ আমি ভাত খাইছি, এখন বউ দিয়ে দুধ ভরাই দিতেছে এখানে ব্যাগে 12 মু এখন। সো হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইজ আজকে দেখছো এত টাইম এখানে বাইরে ওখানে ধান দিছে, সিদ্ধ করছিল যেটা কালকে। আর সবে ধান মেলাত ব্যস্ত, মা ডাইরেকশন দিতেছিল, ধান বাবু নিয়ে দিতেছিল, ঠাম্মা মিলতেছিল। আর এদিকে দুধ গাইজ, এই যে গরু বাচ্চা দিছে না, তো এত দুধ কে খাইব গাইজ, তো দাদা লয়ে যায় ডেলি দোকানে। আর আজকে আমি যেমন দাদার দোকানে, আজকে দেখাম একটা নতুন দোকান গাইজ। দোকানের অভাব নেই, একটা নেই একটা, একটা নেই একটা দোকান। তো সব দিক শিখে রাখাটা ভালো গাইজ, নিজের লেগা, ভবিষ্যতের লেগা। তো শিখা আছে, কোনো অসুবিধা নাই, টাকা লাগে খালি দোকান খোলার লেগা। তো টাকাটা তোমরা জলদি পাঠিয়ে দাও, জলদি না গাইজ, আস্তে আস্তে। তখন আমি যাবো দোকানে, লঙ্কা যাইতেই আসি, দাদার লেগে ভাত লইছি, এখানে দুধ লইছি, আমি বিন্দাস রেডি হইনি। এটা সোয়েটারটা সকালে পরা ছিল, ডাইরেক্ট যাইতে আসি এখন। ফাইনালি গাইজ বহুত টাইম হাঁটার পরে এই যে আমি মন্দির পাইছি, মন্দিরের দর্শন সকাল সকাল। তো খালি মন্দিরের দর্শন না গাইজ, আরো বহুত কিছু। তো এটা হচ্ছে আমাকে এখানের সাপ্লাই। আর মন্দিরের পিছইটা হচ্ছে আমাকে পিসির ঘর, ঠিক আছে। তো এটা হচ্ছে নাজারা, এদিক থেকে আমগো দিকটা কিরকম দেখে দেখো, কিরকম দেখা যায় যে। আর ওই যে পাথর দেখা যেতেছে, ওই যে গাইস একটা কলা বাগান দেখা যেতেছে, আমি জুম করতেছি, এই যে ওই দিক পর্যন্ত যেতুক সব ওই সাইড আমগো আমগো এরিয়া, এগুলো দেখাই যেত। তো গাইস ফাইনালি এখানে বোটে হাঁটার পর টমটম উঠলাম। আর গাইজ এটা রাস্তা, এই রাস্তার উপরে গাইজ মানে আমার একলা না গাইজ, আমাকে বস্তির বহুত মানুষের বহুত স্বপ্ন। রাস্তাটা আর হইলো না, টমটমে গেলে ভাত খালি পেটে গেলে পেট ভরা, পেটে গেলেও পেট খালি হয়ে যায়, মানে এরকম রাস্তা এটা। তো এখানে টমটমের থেকে তো বাজারে আগে গেলাম ডাইরেক্ট, গল্লি যেটা দোকানে যাইতেছি এখন। ভেরি নাইস। তো এখানে গাইস আমি এলাম দোকানে, দোকানে আমার বহুত টাইম হয়ে গেছে। তো আমি মাত্র দুপুরে খাওয়া দাওয়া খায়া বইলাম চেয়ারে, দাদা এখনো আয় নাই। তো দোকানটা এই যে গাইস দাদার দোকান, আমি একটু বাইরের থেকে ভালো করে দেখাই। তো বাইরে এখানে গাইস মানে কাম চলতেছে, যেখানে আগের মার্কেটটা মানে যে আগুন লাগছিল যেটা, তো এখানে এখন নতুন করে আবার বিল্ডিং বনবো, দেখতে পাচ্ছ সব এই যে কাম চলাচল, এদিকে মেশিন চলতে আছে গাইস। তো আর আমগো এই যে দোকানের বাইরের এরিয়া যেটা, তো আজকে ভাবছি গাইজ আমি চুলও কাটুম। আর নিচের দাড়িগুলো অল্প বড় হয়ে গেছে, এগুলো অল্প কাটতে লাগবো, চুলগুলো কাটতে দেবো গাইজ। মা কইছে পুরো ছোটো ছোটো করে যেতে, এখন দেখি আগে সেলুনে যাই, বড়দা আইলে তারপর আমি দোকান থেকে অল্প, তারপরে মানে দাদা আইবো দোকানে, তারপরে আমি যাবো না। তো এটা লেগে দাদা আইবো তারপরে যাবো। আমি মাছ লইতে লাগবো, বৌদি কইছে মাছ লয়ে যেতে, ঘরে যাবো গা সিধা বাজার ফেরা। দোকানে দাদা আই গেছে, আমি এখন ঘরে যাবো। 50 টাকা দিছে বন্ধনের লেগে, পেটিস লয়ে যেতে লাগবো। তখন ভাবতাছি চুল কাটুম কিনা, বহুত সময় হয়ে গেছে, ঠান্ডাও লাগবো চান করতে, দেখি কি হয়। গাইস ফাইনালি আমার বাজার হয়ে গেছে। এখানে এই যে এখানে রয়েছে মাংস, এখানে বাবুর লেগে মাছ লইছি অল্প। আর এখানে গাইস আমার বাবু কইছিল কাঁচা সিমের গুটি পাইলে লইতে, তো এখানে আমি আধা কেজি সিমের গুটি লইছি। আর আলু, তেল, এখানে বন্ধনের লেগে পেটিস। তখন যাবো গাইস লঙ্কা স্টেশনে, যদি ভিড় থাকে তাহলে চুল কাটুম না, সিধা ঘরে যাবো গা। গাইজ এখানে আমি সেলুনে আইলাম, ভাই সবাই কি কমু গাইজ, সবাই ভাগিনা ভাগিনা ডাকে, তো আইলাম দোকান কাটবো। এই যে মানুষটা খুব ভালো চুল কাটে, একদম বিন্দাস। তো আমি এখানে নিজের আয়নার মধ্যে অল্প দেখতে আসি, কই না শুকাই গেছি বহুত, চুল অল্প কাটতে দিই, মাও গালে দিছে। তো সময় নষ্ট করে গাইজ চলো চেরে বয়া যাক, কখন চুল কাটবো অল্প, দেখো কিরকম করে কাটে আমার চুলগুলো। আমার তো খালি হাসি হইতেছে, এটা কি কয়, কি আলোচনা করতেছে। এখনো ভাত খেতে যাই না গেছি মানুষ, আমি বলছি না অল্প আমার চুলটা কাটতে দাও, বেশি কাটুম না, অল্প অল্প কাটুম। পুরো রিকোয়েস্ট করে মানাইছি, তারপরে কাটতেছে আমার চুল। এখানে হে ভাত খাই না দেখে হে কি কইতাছে, দেখো ভাত না খেলে কি হয় মানে।
বয়স আর আসেনি। নিজে আগে গেছে কাস্টমার ফালাই দিয়ে গেছে আগে কাস্টমার ভাই কাম করবো না ঘরে যাই আগে মালাই আমাদের কাছে দিয়ে গেছে এখন আমরা ভাসি গেছে মিডিলে ঠিক মতো দোকানদার মানুষের এরকম সময় নাই। আমরা পুরো 3 বেলা খালি আমরা 2 বেলা খালি হয়ে যাবো বুড়া মানুষের দেখছ নাই বয়স্ক হইলে মানুষ 1 বেলা খায় না খাইলে আমার চুল কাটা শেষ আর সন্ধ্যা হইতেছে, ঘরে যায় জলদি চান করতে লাগবো। তো ভেরি নাইস গাইস, সানসেটটা এখানে দেখো যে মজার ভিউ দেখাইতেছে গাইস, পুরা ইন্দাস, ভেরি নাইস। আর এখানে গাইস তো আমি ফিল্ডের সামনে পাইলাম, তো এখানে দেখি কে এগুলা তারপরে সামনে যায় তার ভিডিও করিনি। এগুলো গাইস আমাকে দিদি আসিল, এখানে যে ব্যায়াম করতেছে। এই যে আসাম পুলিশে অ্যাপ্লাই করছিল গাইজ, আমি কইছিলাম আসাম পুলিশে অ্যাপ্লাই করে, আমার ইনসাল্ট করে গাইজ। আমি চাকরি করুম না, আমি চাকরি করুম না গাইজ, করুম না। আমার ঘরে বহুত প্রেশার গাইজ চাকরি করার লাগে, আমি চাকরি করতাম না কিছু। আর এখন গাইজ ঘরে যাবো, মার অ্যাকশনটা লমু আমি, মানে সবসময় মারে জিগাই যেটাই হোক গাইজ আমার লগে, মানে যেটাই হোক, আমার খারাপ হোক ভালো হোক বা কিছু, মানে এরকম লজ্জাজনক কিছু কথা থাকে না যেগুলো মানে হয়তো মানুষ বহুত এরকম পোলাপেন আছে যেগুলা মা বাবা ঘরে ফ্যামিলির লোকে শেয়ার করতে মানে লজ্জা পায়, কয় না, ডরে। তো গাইজ আমি এরকম আমার লগে যেটাই হোক, কোনো মেয়ের ব্যাপারে হোক, কোনো ছেলের ব্যাপারে, যে আসা কিছু হোক, কোনো জায়গায় যদি আমি যাই বা কিছু পয়সা হারাইছি, মানে বুঝতে পারছি এভরিথিং সব কিছু আমি গাইজ মার লগে শেয়ার করি। তো এখন যেমন ঘরে মার রিয়াকশনটা লমু, মারে কমু গাইজ যে মা আমার কিরকম লাগতে আছে। তো মা তো গাইজ কিছু কয় না, ভালো লাগে মা এরকমই কয়। তো আজকে একটু মানুষ ভালো করে ভালো করে দেখো, চুল কাটা পছন্দ, মার তো পছন্দ হবে না এটা জানিয়ে গাইজ। চুল লিগে আমি সামনের চুল আমার বড় রয়েছে, ছোট করি না এটার লিগা। সামনের চুল যদি আমি পুরো ছোট করে নিতাম, টাকলা হয়ে যেতাম, তারপরে মা না এখন ঠিক আছে ভালো, এখন দেখি কি হয়। সুন্দর হয়েছে আমার, হ্যাঁ হয়েছে।